দিলীপ ঘোষ তাকে কিন্তু আবার সেই চেনা ছন্দেই দেখা যাচ্ছে। যে দিলীপ ঘোষকে আমরা কিছু সময় নিষ্প্রভ দেখেছি, যে দিলীপ ঘোষকে আমরা কোণঠাসা দেখেছি, যে দিলীপ ঘোষকে আমরা অমিত শাহ বা প্রধানমন্ত্রী সভায় ব্রাত্যই দেখেছি, সেই দিলীপ ঘোষকেই কিন্তু আমরা ব্রিগেডের মঞ্চে একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখেছি। আর তারপর থেকে একেবারে চেনা ফর্মে দিলীপ ঘোষ, চেনা মেজাজ এবং চেনা সেই হুঙ্কার। এই হেন দিলীপ ঘোষের বিরুদ্ধেই কমিশনে তৃণমূল কংগ্রেস নালিশ জানিয়েছে। একেবারে খাস উত্তর কলকাতা, রাজ্যের মন্ত্রী শশীপদের বাড়িতে বিজেপি কর্মী সমর্থকদের হামলা জানিয়ে ভোটের মুখে উত্তাল হয় রাজ্য রাজনীতি। আর এই হামলা নিয়ে দিলীপ ঘোষের বচনে উঠে আসে পুরনো ঝলক, জানিয়ে এখন বিতর্ক। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবঙ্গে ঠুকতে পারি, ঠুকবো। মাঝে প্রায় নিভে গিয়েছিল বিয়ে নিয়ে কিছুদিন খবরে থাকলেও দিলীপ ঘোষের আগের মতো ঝাঁঝ প্রায় ছিল না। কিন্তু অমিত শাহের সঙ্গে বৈঠক, ব্রিগেডের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চের সঙ্গে খুনসুটি, তারপরই নিজের গড় খড়গপুর সদরে প্রার্থী হিসাবে নাম ঘোষণা। এসবের পর যেন ফের জ্বলে উঠেছেন দিলীপ ঘোষ। কুণাল ঘোষের ধারণা নেই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসিকে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো, আমি বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে, টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনার হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। দিলীপের গণপিটুনির হুমকি আর তা নিয়ে কমিশনের দরজায় শাসক দল তৃণমূল কংগ্রেস। দিলীপের বক্তব্যকে উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি শাসক দলের। রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বঙ্গে বিজেপির আসন জয় নিরিখে সফল। তার আমলেই লোকসভায় 2 থেকে 18 এবং বিধানসভায় 3 থেকে 77-এ পৌঁছয় রাজ্য বিজেপি। কিন্তু রাজ্য সভাপতির পদ থেকে সরার পর দলে যেন গুরুত্ব হারাতে থাকেন দিলীপ। সেই দিলীপ 26-এর ভোটের আগে ফের চড়া মেজাজে। কমিশন কি দিলীপের সেই মেজাজে রাশ টানবে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।